বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো আজকে আবার কেরম মেঘলা মেঘলা ওয়েদার। তো ভিডিওটা বেলা করে স্টার্ট করলাম। তা গুড মর্নিং বলবো না, কেন এখন মর্নিং বলার সময়টা নেই। তো বাইরে কিরম মেঘলা মেঘলা করে গেছে, পুরো যেন এই মাত্র বৃষ্টি নামবে মনে হচ্ছে। তো রান্না আমার বসে গেছে। তো সকালে যেহেতু ছেলের স্কুল ছিল, ছেলে খেয়ে চলে গেছে, আর ওর মতন ওকে রান্না করে দিয়েছি। তো সকালেই আমার ডালটা হয়ে গেছিলো। এবার শীতকাল তো ভাতটা দুবার আমার হয়। তো এবারে প্রেশারে ভাত রেডি করা হয়ে গেছে, আর ডাল আমার সকালেই সোমবার দেওয়া হয়ে গেছে। আর এই যে আর আলুটা কেটে রেখেছি, ধুয়ে টুয়ে নুন মাখিয়ে রেখেছি। আলু কড়াইতে তেল আমার বসানো হয়ে গেছে। তো তেলটা গরম হোক, ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে নিই। কিন্তু বন্ধুরা তোমরা সাথে থেকো, কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তেলটা আমার গরম হয়ে গেছে, তা পেঁয়াজটা আমি ছেড়ে দেবো। এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি নাড়ানো, একটু অসুবিধাই হয় ক্যামেরা করতে। তোমাদের ভালোবাসা যদি আমি এরমভাবে পেতে থাকি, যদি তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগোতে থাকো, তোমাদের জন্য ভিডিও দিতে থাকি, তাহলে তোমরা আমাকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি এক এক করে আমার জিনিসটা আমি কিনতে পারবো। তোমাদের ভালোবাসা যদি এইভাবে আমার সাথে থাকে, তাহলে আমি এক এক করে আমার জিনিস কিনে তোমাদেরকে আরও ভালোভাবে সার্থকভাবে ভিডিওটা দিতে পারবো। তো চলো কথা না বাড়িয়ে এবারে আলু দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হোক, পেঁয়াজটা ভেজে আলুটা দিয়ে দিলাম, মাখানো আলু। তো আলুটা ভাজা হোক। এই যে প্রেশার রেডি করে রাখলাম, তাহলে একটু পরে প্রেশারটা ধরিয়ে দেবো। তো আলুটা ভাজা হোক। চলো বাইরেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে হালকা হালকা রোদ বেরিয়েছিল সকালে, তো ভেবেছিলাম জামা কাপড়গুলি একটু রোদ্রে দিই। দেখি একটু পরে দেখি কীরকম মেঘলা করে গেছে আকাশটা, যেন এই বৃষ্টি নামবে। কিন্তু তাও হাওয়া আছে, তাই আমি জামা কাপড়গুলি তুললাম না। এই যে তোমাদেরকে বলেছিলাম না, আমার বাড়ির পিছনে একটা জবা আছে, তো ওইটা জবা গাছটা দেখতে পাচ্ছ, এই জবা গাছটা। ভাবছিলাম কালকে কুড়ি হয়েছে, আজকে ফুটবে, ওই ফোটেনি, আমার মনে হয় কালকে ফুটবে। তো চলো আলু ভাজাটা একটু দেখি কি পজিশনে আছে। এই যে আলু ভাজাটা একটু নাড়িয়ে দিলাম, আর একটু হলুদ দেবো এবারে। তো আলু ভাজাটা হোক, ততক্ষণ তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে খেজুরের গুড়। তো খেজুরের গুড় কার আমার তো খুব ভালো লাগে গরম রুটি দিয়ে খেতে। আর বন্ধুরা তোমরা বলবে কার গরম রুটি দিয়ে খেজুরের গুড় দিয়ে গরম রুটি খেতে ভাল লাগে, তো সেটা আমাকে কমেন্টস করে প্লিজ জানিও। আমার তো খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে এসছে, যেহেতু আমাদের নিজেদেরই দোকান, তো আমাদের দোকানের গুড় তুলেছিল, তো ওখান থেকে একটু নিয়ে এসছে। আর জলটা হিটে দিয়ে দিলাম গরম করতে। তোমাদের দাদাভাই কিছুক্ষণ পরেই আসবে, আর স্নানটা করে নেবে। তাহলে ততক্ষণ জলটা গরম হোক, তোমার দাদাভাই আসতে 10-15 মিনিট লাগবে, ততক্ষণ হিটে দিয়ে দিলাম, জলটা গরম হোক। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট, আমি একদম রেডি। আর প্রেশারে ভাত বসিয়েছি, তো সিসি করছে প্রেশারটা, তো একটু দেখে নেব, আর একটু হবে। যে তো হোক, তারপর আবার আসছি। আর বাইরে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, টিপ টিপ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে উঠোনে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে একটু ভিজে গেছে।
তো বন্ধুরা আবার চলে এসেছি কথা বলতে। আর আমার রাত্রে রান্না হচ্ছে, তো সেটা দেখাচ্ছি। রুটি আমার হয়ে গেছে, আর সেটা দেখাচ্ছি আমি কি করছি। এই যে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম না, তোমাদের দাদা ভাই এই যে গুড় নিয়ে এসেছিল, ওই গুড় দিয়ে আর ডিমের ভুজিয়া দিয়ে। আর এই যে আমার রুটি ক্যাসরোলে করা হয়ে গেছে। তো আমার মোটামুটি রাত্রের ডিনার রেডি, খালি এই ডিমের ভুজিয়াটা গরম গরম হয়ে গেলে কমপ্লিট। তো শেষ পাতে ওই গুড় দিয়ে রুটি খেয়ে, ডিমের ভুজিয়া দিয়ে খেয়ে তারপর শেষ পাতে গুড় দিয়ে রুটি খাওয়া। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, যেরমই লাগছে, তো আমি আমার সারাদিনে কি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে যে ব্লগ করতে, তো আমাকে কমেন্টে জানাবে যে দিদি তোমার এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, তবে তো আমি শিখবো। কেন আমি নতুন নতুন তো ভিডিও করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের সাহায্যেই আমি চাই, তোমাদের হাত ধরেই চাই আমি এগিয়ে যেতে। তো আমার ভিডিওটা তোমরা দেখবে, আর লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যদি কোনো ভুল হলে কমেন্টে জানিও। আর কেউ স্কিপ করবে না ভিডিওটা। সবাই একটু আমার ভিডিওটা একটুখানি ফলো করো, দেখো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ বন্ধুরা, প্লিজ। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবে তোমাদের দিদি, তোমাদের বোন এম ব্লগস, আরশি ব্লগ নিয়ে। তো আজকের মতন গুড নাইট, টাটা, গুড নাইট বন্ধুরা।